রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূল, আমি বেহেশতে যেতে চাই। আপনারা বেহেশতে যেতে চান না? বেহেশত আল্লাহ দিতে চান, আমাদের নিতে বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে কি করব ইয়া রাসূলুল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজর 2 রাকাত, ফরজ কয় রাকাত? 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব, এশা। তুমি এগুলো পড়ো। আর যদি সময় পাও, ভালো লাগে, আরো 12 রাকাত পড়ো। ফজরে আরো 2 রাকাত যোগ করো, যোহরে 6 রাকাত যোগ করো, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত যদি পড়তে পারো, তোমাকে আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবে। তোমাকে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে। 2টি বর্ণনায় এসেছে হাদিসে। এই সুযোগ কে না ছাড়ে? আপনাদের যাদের নামাজ পড়েনি না, আমি গতকাল যাচ্ছিলাম এই রংপুর থেকে ঢাকায়, বগুড়াতে একটা হোটেলে আমি নাস্তা করেছি। ওই হোটেলের একটা মেসিয়ার ও আমার আলোচনা শুনে, ওর আম্মার সাথে দেখা। আম্মা ওই হোটেলে চাকরি করে, ঝিয়ের কাজ করে, ধোয়াপালির কাজ করে। তোর আম্মা বলছে, বাবা আপনাকে পছন্দ করে, কিন্তু এই নামাজ পড়েন। আমি বললাম, বাবা তুমি আমাকে ভালোবাসো? বলছো, হুজুর বাসি। নামাজ পড়ো? কো হুজুর আমি নামাজ জানি না। আমি বললাম, তুমি শুধু ইমামের পিছনে গিয়ে উঠবস করবা, আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবে। আর মসজিদে গেলেই 3টা সূরা আল্লাহ উপহার দেন। কয়টা? আলহামদুলিল্লাহ রাব্বিল, কুল হুয়াল্লাহু, ইন্না আতাইনা। একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে। আর ইমাম হুজুরের সাথে উঠবস করবা। আর নামাজের সালাম ফিরানোর পরে ইমাম হুজুরকে বলবা, হুজুর আমাকে 5 ওয়াক্ত নামাজ শিখায়া দেন। বাংলাদেশে এমন কোন কঠিন ইমাম নাই যে ইমাম তার মুসল্লিকে বলবে, আমি তোমার নামাজ শিখাবো না। বলবে কেউ? বরং খুশি হয়ে কপালে চুমু দিবে, ঠিক কি না? যে বাবা তুমি নামাজ শিখতে আসছো, আসো। বেতন যত কমই দেন, ইমামদের চেয়ে ভালো মানুষ আমাদের সমাজে নাই। কিন্তু এদের বেতন হলো সবচেয়ে কম বেতন, কিন্তু মুখে সবসময় হাসি, ড্রেসটা সবচেয়ে সুন্দর। আর অফিসে যেগুলো ঘুষ খায়, এগুলো চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটাই। সালামের উত্তর দেয় না, মুখটা দেখলেই মনে হয় অভিশপ্ত। সালাম দিবেন এরম করে, তোর মুখের কি হয়েছে মূর্খ? ঠোঁট 2টা লাড়াতে পারস না? 5 কেজি মাথারে এরকম করস। আর ওর ঠোঁট লাড়ানো আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ওর থেকে দোয়ার কথা আসবে না, ও তো হারামখোর। এই হারামখোররাই বাংলাদেশকে ধ্বংস করেছে। 3 টাকার চাকরি করে, কোটি কোটি টাকার সম্পদ তার আছে না নাই? তবে আফসোসের বিষয় হলো, এটা হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে শান্তি আছে। আহ কি শান্তি! মসজিদে শান্তি, ঘরে শান্তি, বাহিরে শান্তি, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, শুনো, রমজান মাস যখন আসবে রোজা রাখবা। তারপরে যদি তোমার কাছে রাস্তার পয়সা থাকে, হজে যাবা। আর যদি পয়সা থাকে, হিসাব করে যাকাত দিবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এতটুকুই? বলছে, হ্যাঁ। বলছে, আমি কিছু বাড়াবো না, কিছু কমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তিনি উঠে গেলেন, কেউ যদি জান্নাতি লোক দেখে খুশি হতে চাও, এই লোকটার দিকে তাকাও। এই লোকটা জান্নাতি। এই লোকটা কি? জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। যারা রাতে এশা পড়ে শোয় না, ওরা কাফের অবস্থায় ঘুমায়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি আশা ইমাম হুজুরের সাথে জামাতে পড়তে পারো, অর্ধেক রাত পর্যন্ত তোমার নামাজের ভিতরে সওয়াব লেখা হতে থাকবে। তুমি ঘুমাবা, কিন্তু আল্লাহর ফেরেশতারা লিখবে তুমি নামাজই পড়ছো। আল্লাহু আকবার। এরপরে যদি ফজর জামাত ইমামের সাথে পড়তে পারো, সারা রাত তোমার নামাজের ভিতরে শামিল হয়ে যাবে। আবার ফজর পড়লা, ফজর থেকে জোহর পর্যন্ত। ফজর যখন পড়লা, জোহর যখন ইমাম সাহেবের সাথে পড়বা, মধ্যখানের এই সময়টাও তোমার নামাজের ভিতরে শামিল হয়ে যাবে। আবার জোহর পড়বা,
আসর যদি ইমামের পিছনে পড়ো তাহলে 24 ঘন্টায় তোমার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশি জোর হলো না? আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি নদী যায় আর যদি 5 বার গোসল করো, শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না, থাকবে না। নামাজ হলো এরকম সালাত, যারা 5 ওয়াক্ত পড়বে তাদের সব ময়লা আবর্জনা আল্লাহ দূর করে দিবেন। ওযু যারা করে তাদের প্রত্যেকটি অঙ্গ থেকে গুনাহ ঝরিয়ে দেন কে? আল্লাহ গুনাহ ঝরিয়ে দেন। সেজন্য আল্লাহ বলছেন, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় ফাস্তাশহাদু বিল ঈমান, ও নবী আপনি তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেন। হাদিসের কথাগুলো আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দেশে কিছু মূর্খের জন্ম হয় বিভিন্ন সময়, কয় আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি। কেউ যদি বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না, ও একেবারে পিওর কাফের। কারণ হাদিস ছাড়া কোরআন মানা কখনোই সম্ভব নয়। হাদিস কি রাসূলের নিজের কথা? একটাও নিজের কথা না, এটাও হইয়ে গায়রে মাতলুব, এটাও আল্লাহরই কথা, কিন্তু তেলাওয়াত করেছেন, শব্দ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দুটেই আল্লাহর কথা, কারণ আমার নবী কখনো নিজের মন থেকে কথা বলতেন না। কার কথা? মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কখনো তিনি নিজের পার্সোনাল ইনসে কথা বলতেন না, আল্লাহ ওহী করতেন, তারপরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। যেমন রাসূলকে মক্কার লোকেরা পাগল বলল, রাসূল চুপ থাকলেন, তিনি কখনো জবাব দিতেন না। কিছুদিন পরে জবাব পাঠালেন কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এত সুন্দর মানুষ, তিনি কখনো পাগল হতে পারেন? আপনাকে যখন কেউ গালি দেয় আপনিও চুপ থাকবেন, জবাব দিবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একবার কাফেররা গালি দিচ্ছিল, তিনি খুব চুপচাপ শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে মুস্কি হাসছিলেন। কিছুক্ষণ পরে তিনি জবাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কালো হয়ে গেল। তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা আমাকে গালি দিচ্ছিল আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম আপনার মুখটা বেজার হয়ে গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না। রাসূল নামাজের সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। ফেরেশতাদেরকে রাসূল দেখতেন, আমাদের দেখার কোনো ক্ষমতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাকে কাফেররা গালি দিচ্ছিল তুমি চুপ করে শুনছিলে, আমি দেখছিলাম অসংখ্য ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে। আর যখন তুমি জবাব দিয়েছো ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেছে। তোমাকে যখন কেউ গালি দেয় তুমি ধৈর্য ধরো, তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমাদের দেশে গালিগালাজ আছে না নাই? আহা, কি গালিগালাজ! এক হুজুর আর এক হুজুর রে। হ্যাঁ, আবার ইন্টারনেটে ঢুকলে তো মাশাআল্লাহ মুজুদদের গালিগালাজে ভরপুর ফেসবুক। তুমি আখিরাতকে সামনে রাখো, যাকে তুমি গালি দিয়েছো ওটা যদি তার ভিতরে থাকেও তাহলে তুমি গীবত করলা, তুমি গীবত করলা, তোর সব আমল আল্লাহ তাকে দিয়ে দিবেন। তুই তোর মরা ভাইয়ের গোশত খাইলি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। আল্লাহর নাম কি? কি নাম? আল্লাহর নাম আল্লাহ ভগবান নয়, ঈশ্বর নয়, গড নয়। পৃথিবীর যতগুলো কিতাব আছে সবগুলোতে আল্লাহর নাম আল্লাহই এসেছে। হিন্দু ভাইদের 12টা 7টা কিতাবে আল্লাহর নাম আল্লাহই এসেছে। বাইবেলের ভিতরে আল্লাহর নাম আল্লাহই এসেছে। আল্লাহ নিজের নাম আল্লাহ রেখেছেন। আল্লাহ বলছেন, আমাকে চিনো নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার 255 নম্বর আয়াতে এই কথা বলছেন। আর সূরা হাশরের শেষের দিকে গিয়ে বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা বলেছেন সূরা বাকারায়। আবার সূরা আল ইমরানের শুরুতে বলেছেন আল্লাহু আলিফ লাম মিম নাযালাল কিতাব।
হুয়াল হাইয়ুল কাইয়ুম, সেখানেও কাইয়ুম ব্যবহার করেছেন। কাইয়ুম মানে চিরস্থায়ী, হাই মানে যিনি সবসময় জেগে থাকেন, চিরজাগরুক। লা তাখুযুহু সিনাতুন, তার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। তাহলে মানুষ কখনো আল্লাহর সিফত অর্জন করতে পারে? আমাদের তন্দ্রা আছে না নাই? কথা কন না কেন? আমাদের পীর সাহেবদের তন্দ্রা আছে না নাই? আমাদের পীর সাহেবদের নিদ্রা আছে না নাই? তো এদের কাছে গিয়ে চান কেন? এদেরকে অনেকে ওলি আল্লাহর জায়গায়, এমন জায়গায় রেখেছে যে সবকিছু তাদের কাছে চায়। বাচ্চা চাইবে, এটা চাইবে, সেটা চাইবে। আবার গাউসুল আজম বলে, খবরদার, গাউস একমাত্র কার নাম? আল্লাহর নাম। এটা যেন কোনো মানুষের জন্য বরাদ্দ না হয়। গায়েব জানেন কে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোন ইলাহ না। ইলাহ মানে হলো চারটা গুণের মালিক। কয়টা? সেজদা দিব কাকে? আইন বানাবেন কে? খাওয়া দেন কে? আমাদেরকে সব সময় দেখে রাখেন কে? সেজন্য পার্লামেন্টে আইন হতে হবে কার? যারা তোমরা মানুষের আইন বানাও, তোমরা কিয়ামতের ময়দানে মুশরিকের কাতারে গিয়ে দাঁড়াবা। আল্লাহ আইন দিয়েছেন, কোন আইন আল্লাহ দেননি বলেন তো? আপনি বাথরুমে গিয়ে কোন পা আগে দিবেন সেটাও আমার ইসলামে আছে না নাই? কোন হাত দিয়ে খাবেন আছে না নাই? ইসলামের মতো এত ব্যাপক কোন ধর্ম আছে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বান্দা, আমার উম্মতদেরকে আমি এমন কিছু নাই যেটা আমি শিখাই নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ধর্মেই আছে, সেটার নাম ইসলাম। ইসলাম, ইসলাম। শিশু দুনিয়াতে আসার পরে কোন ধর্মে কোনো কিছুই নাই, কিন্তু আমার নবী আলাইহিস সালাম বলছেন, শিশু আসার পরে তার কানে আজান দিয়ে দাও। কি সুন্দর! বাপ যদি আজান দেয় সবচেয়ে বেশি কবুল হবে। আমরা কিন্তু বাপকে দিয়ে দেই না, আমরা হুজুরদেরকে নিয়ে আসি। ঠিক আছে, হুজুরদেরকে একটু হাদিয়া দিয়েন। হুজুরদের তো হাদিয়া খুব কমে গেছে আপনাদের। হুজুরদেরকে হাদিয়া দিয়ে অসুবিধা নাই, কিন্তু আজানের মেইন হকদার কে? কে দিবে? বাবা দিবে। এরপর রাসূল বলছেন, হাতের মধ্যে একটু মধু নাও, মধু নিয়ে তার জিহ্বায় লাগিয়ে দাও, অথবা খেজুর চাবায় খেজুরের রস তার জিহ্বায় দাও। তাহনিক, কণ্ঠটা সুন্দর হবে, মিষ্টি হবে কণ্ঠ। 3 নাম্বার বললেন সুন্দর একটা নাম রাখো। 4 নাম্বার বললেন আকিকা দাও। 5 নাম্বার বললেন মাথার চুলগুলো কেটে যদি তুমি পয়সা আলা হও, তাহলে সেটার ওজনে স্বর্ণ রৌপ্য গরিবকে দিয়ে দাও। 5টা কাজ। কয়টা? 5টা কাজ। দুনিয়াতে আসার সাথে সাথেই বাচ্চার কানে শুনিয়ে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। ঠিক কিনা? একজনই সবচেয়ে বড়, তিনি কে? তিনার চেয়ে বড় আর কেউ? পৃথিবীতে এত বরকত আল্লাহ দান করেন, যে এলাকার লোক যত শুকরগুজার, সে এলাকার বরকত তত বেশি। আমি দেখি সিরাজগঞ্জের বরকত অনেক বেশি। নদীতে ঘর ভেঙে নিয়ে গেছে, যমুনায় ঘর ভেঙে নিয়ে গেছে। যমুনার পাড়েই এক মুরব্বী ভাঙা একটা ঘরের ভিতরে বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছেন। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, আজ থেকে প্রায় অনেক বছর আগে। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, বাবা আপনি কি করছেন? বলছে, বাবা কোরআন পড়াচ্ছি। বললাম, ঘর কোথায়? কয়, ঘর যমুনায় নিয়ে গেছে। হ্যালো, তো যমুনায় নিয়ে গেছে, আপনি কোরআন পড়াচ্ছেন? কয়, নিচে যে আল্লাহ দিবেও সে আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার চোখে পানি চলে আসছে। আমি এরকম ফকিরকে আল্লাহ কখনো ফিরাবেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আহা, যতবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছ হয়ে যাবে। একটা গাছের থেকে 70 রকমের ফল আসবে। এক একটা ফলে 70 রকমের মজা হবে। আরো আসতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখনই বলেন খুশি হন কে? আবার আল্লাহর হাবিব বলছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো আকাশ জমিন ভর্তি করে কিয়ামতের ময়দানে সওয়াব দিয়ে দিবে। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, আমি আলিমুল গায়ব, সব গায়েবের মালিক আমি। আমি সব সাক্ষী, সব কিছু আমি দেখি। ঠিক না ঠিক? এমন কোন কাজ নাই যেটা তিনি দেখেন না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ও আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মোমেন ছাড়া কারো সাথে আল্লাহ ডিল করতে চান না। এখন মোমেন কারা?
আমরা মনে করি মসজিদে গেলেই মুমিন। আল্লাহ বলছেন না, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, তার নাম আল্লাহর খাতায় মুমিন হয়ে যায়। শুনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কার কথা? আল্লাহর কথা। লিখেছেন কোন কবি? হ্যাঁ, আমাদের জাতীয় কবি। কি নাম? নজরুল। আমি একটু হাত তুলে যাতে আপনার না ঘুমান। ঘুমাবেন না? হ্যাঁ, কথা ঢুকবে তো মাথায়। রাসূল কখনো এশার পরে কথা বলতেন না, কখনো না। জীবনে একটা মাহফিল এশার পরে করেন নাই। নান কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা। এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। রাহমাতাল লিল। এখন আল্লাহ আপনাদেরটা ক্রয় করবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আগে তোমার নফস তিনি কিনবেন, কারণ এই নফসটা তিনি দিয়েছেন, আবার তিনি আপনার কাছ থেকে কিনতে যাচ্ছেন। ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমাদের নফস, নফস মানে হলো আপনার শরীর, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, এগুলোর মালিকানা কার? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। ঠোঁটও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা, চোখও থাকে ভিজা। চোখের পানি জিহ্বায় যায়, জিহ্বায় যায় না। জিহ্বার পানি চোখে আসে না। একটা দিয়ে 7টা রং দেখি, চোখ দিয়ে কি দেখি? কথা কন না কেন? 7টা রং দেখি একসাথে। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি। যে কোনো জিনিস জিহ্বায় দিবেন, এটা টক না বাসি জিহ্বা বলে দেয়, এটা মিষ্টি না ঝাল জিহ্বা বলে দেয়, এটা গরম না ঠান্ডা জিহ্বা বলে দেয়, এটা বাসি না ভালো কে বলে দেয়? জিহ্বা। জিহ্বার পানি আর চোখের পানির মধ্যে হাজার পার্থক্য। চোখের যেই পানি, এই পানি এত দামি পানি, চোখের পানি যখন শুকিয়ে যায়, আমাদের দেশে এই পানিগুলো হয় না, জার্মানে হয়। জার্মান থেকে চোখের পানি নিয়ে আসতে হয়, ওটা ঢুকানো হয়। কি এলিমেন্ট দিয়ে আল্লাহ বানিয়েছেন? এতদিন চোখ পানিতে ভিজে থাকে, কিন্তু চোখ পচে যায় না। আবার চোখেও হাড্ডি নাই, জিহ্বাতেও হাড্ডি নাই। রাসূল বলছেন, 2 হাড্ডি ছাড়া জিনিসের নিরাপত্তা যদি তোমরা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিরাপত্তা দেব। আজমান লাকুমুল জান্নাহ। 2 ঠোঁটের মধ্যখানে যেটা, 2 উরুর মধ্যখানে যেটা, এই 2টার নিশ্চয়তা যদি কেউ দিতে পারে, তাকে আল্লাহ জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য জিহ্বা কখনো বাজে কথার জন্য ব্যবহার করবেন। রাসূল একদিন বলছেন সাল্লাল্লাহু, অনেক ছেলে মেয়ে আছে পিতা মাতাকে লানত করে। আপনারা না, আপনারা ভালো মানুষ। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? কোন ছেলে মেয়ে? বলছে অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপরে পড়ে। আপনাদের অবশ্য সিরাজগঞ্জে গালিগালাজ নাই? হ্যাঁ, বেশি না কম? বোরে গালিগালাজ করেন? হ্যাঁ, বোরে গালিগালাজ করবেন, সংসার শেষ। আপনার পোলা শিখবে এগুলো, যে আমি বিয়ে করে যায় না, আমি ওই মাঙ্গের এরকম গালি দেব। আর যেই মেয়েটা গালি খেলো, ওর মনটা ছোট হয়ে যায়, ঠিক না? ঠিক। ও যদি আপনার মেয়ে হয়, তার মন ছোট হয়ে যাবে। কেন মেয়ে হিসেবে জন্ম নিলাম? কেন জন্ম নিলাম? মেয়ে হিসাবে গালিগালাজ খেতে হবে, মায়ের খেতে হবে। বিবির গায়ে হাত তুলে এরকম বেয়াদব বাজে লোক বাংলাদেশে আছে না নাই? সিরাজগঞ্জে আছে না নাই? চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দেব, যে বউ পিটায় তাকে পিটে আত্মরা করে জেলখানায় পাঠিয়ে দাও। পিটানোর দায়িত্ব দিছে কে তোকে? কোথায় পেয়েছিস? মা আয়েশা সিদ্দিকা সহ রাসূলের 11 জন বিবি ছিল। কয়জন? 11 জন বিবি বলছেন, কোনদিন আমাদেরকে চোখ রাঙিয়ে কথাও বলেন নাই, কথাও বলেন নাই। একবার 11 বিবি বিভিন্ন দাবি দাওয়া দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি দেওয়ার উত্তর না দিয়ে মসজিদ নববীতে 29 দিন থাকলেন, কথা বললেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, আশিরুহুন্না বিল মারুফ,
সাংসারিক জীবনে সর্বশ্রেষ্ঠ কথা বিবির সাথে বলবা, বিবিকে সুন্দর নামে ডাকবা, বিবিকে সবচেয়ে বেশি আদর দিবা। বিবির সাথে খেলাধুলা করতেন রাহমাতাল লিল, মরুভূমিতে দৌড় দিতেন মা আয়েশাকে নিয়ে রাহমাতাল লিল, আবার মা আয়েশা কুস্তি দেখতেন, এটার ব্যবস্থা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা পুতুল নিয়ে খেলে, আমার মা আয়েশাও পুতুল নিয়ে খেলতেন। তবে আমাদের পুতুলগুলোর সাথে ওই পুতুলের কোনো মিল। তিনার পুতুলগুলো ছিল কাপড়ের পুতুল, মুখ টুক দেখা যেত না। তিনি একবার একটা ঘোড়া বানালেন, একটা ঘোড়া মা ফাতেমা বানালেন, ফাতেমা বানিয়ে মা আয়েশা বানালেন, ওটার ঘোড়ার ডানা দিলেন, কাপড় দিয়ে ডানা দিয়েছেন, মুখ বোঝা যায় না। তো ওই যে বেড়ার রেলিং থাকে না, এটা কি বলেন আপনারা, বেড়ার উপরে জিনিস রাখি না আমরা অনেক সময়, ওখানে রেখেছেন। হ্যাঁ, কি সিলিং? এই তো, বাংলা জানে না, ইংরেজি জানে সবাই। ভালো ছেলে পেলে তো বিশাল শিক্ষিত। ইউনিভার্সিটি চিনে, বিশ্ববিদ্যালয় চিনে না। রিক্সাওয়ালারে কয় বিশ্ববিদ্যালয়ে যাইবা, কয় না চিনি না। চিন্তা করলো কিরে বিশ্ববিদ্যালয় এত কাছে, এগুলো বিশ্ববিদ্যালয় চিনে না। কয় ছেলে ইউনিভার্সিটিতে যাবেন, কয় ইংরেজি কন কেন, বাংলা কইতে পারেন না? মানে ইউনিভার্সিটি হলো বাংলা আর বিশ্ববিদ্যালয় হলো ওর কাছে ইংরেজি। যেমন আমরা যদি চেয়ারের বাংলা কই, কেউ চিনবে? চেয়ারের বাংলা কি? কেদারা। যদি কয় কেদারা ম্যান, কেদারা মানুষ, কইব কে না কে আছে। আর যদি কেন চেয়ারম্যান, তাহলে আমার প্রামাণিক ভাই, এটার বাংলা কি? কেদারা মানুষ। তো কেদারা মানুষ করলে মানুষ পুষতো না, কি এর কেদারা মানুষ, এটা এটা। কিন্তু যখনই চেয়ারম্যান, যদি কোন যে আপনার মাথায় বসার জায়গা আছে, কিচ্ছু বলবে না। আর যদি কোন সিট আছে, কি বলেন, কিলে হবে কি না? বিশাল কিলে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হয়েছে কয় বছরে? 9 বছরে রাসূলের ঘরে এসেছেন। আগ হয়েছে 6 বছরে, মুসলিম শরীফের বর্ণনা। এখন মেডিকেল সায়েন্স বলছে 9 বছরে মেয়ে বালেগা হয়। আপনার 9 বছরের মেয়েকে পর্দা ছাড়া বাহিরে বের করবেন না। আপনার 9 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরায়া কোথাও পাঠাবেন না। আপনার 9 বছরের মেয়েকে বোরকা ছাড়া বাহিরে দিবেন না, লম্বা ড্রেস ছাড়া পরাবেন না। তো বিনয়ী রাসূল কিন্তু সমাবেশে খেলে সবাইকে দিয়ে খেতেন, আর নইলে খেতেন না। যেমন আসরের নামাজ পড়লেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমার ক্ষুধায় পেট অস্থির হয়ে যাচ্ছে, আমি খুব কাতরাচ্ছি ক্ষুধায়। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, উনি সালামটা নিয়ে চলে গেছে। ওমর ফারুককে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আমাকে সালাম দিয়ে দিলেন, আর বললেন আবু হুরায়রা মনে হয় কিছুই খাও নেই, নামাজের পরে আমার সাথে দেখা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন নামাজ পড়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। এবার আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে নববীতে যত না খাও মানুষ আছে সবাইকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, মানুষকে দিব কি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুকুম অমান্য করার কোনো উপায়। আমি আসলাম, প্রথম আমাকে বললেন ইশরিবি আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি পান করো। আমি পান করা শুরু করলাম। হাত্তা শাবিআত ফামি ইয়াদি বাতনি, খেতে খেতে আমার মনে হলো আমার পেট, আমার চোখ, আমার হাত পা সব যেন দুধে ভরে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই সবাইকে খাওয়ালেন। সবাইকে খাওয়ানোর পরে পান করলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে, ইসলাম নাই যেখানে বরকত নাই সেখানে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 9 বছর বয়সে রাসূলের ঘরে বিবি হয়ে আসলেন। এই মা আয়েশার সাথে পুতুল খেলতেন ওনার বান্ধবীরা। যখন বান্ধবীরা ওনার ঘরে আসতেন, রাসূল ওই বান্ধবীদেরকে ঘর ছেড়ে দিয়ে তিনি মসজিদ নববীতে চলে যেতেন আর বলতেন তুমি তোমার বান্ধবীদের কাছে আনন্দ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ওই যে ঘোড়াটা পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা ওটা কি? কয় এটা ঘোড়া। কয় ঘোড়ার ডানা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল। ঘোড়ার কি ডানা হয়? উনি বলছেন, রাসূল মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন বাচ্চার আবদারকে তিনি কখনো ফেলে দিতেন না। তিনি চাঁদনি রাতে বিবিকে নিয়ে দৌড় দিতেন।
মা আয়েশা সিদ্দিকাকে ফাস্ট করে দিয়েছেন একবার, দুইবার, তিনবার, চতুর্থবার রাসূল ফাস্ট হয়ে গেছে। এবার জিজ্ঞেস করলেন, কি খবর আয়েশা, তুমি আজকে পিছনে পড়লে কেন? মা আয়েশা বলছেন, আমি বেশি খেয়েছি তো একটু ভারী হয়ে গেছে, আগে যেতে পারিনি। আসলে রাসূলের সাথে কম্পিটিশনে কারো পক্ষে পারা সম্ভব? তিনি মা আয়েশাকে আগা দিতেন, এইভাবে তিনি বিবিদের অধিকার দিতেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন, আমি মুমিনদের থেকে জানগুলো কিনে নিতে চাই, আপনার হাত, আপনার পা। আল্লাহ বলেছেন, এই চোখ বাজে জায়গায় ব্যবহার করবা না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন ছেলেদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে। ফেসবুকে বাজে মেয়েদের ছবি আছে না নাই? একটু কম কইলেন মনে হয়। টিকটকে আছে না নাই? তা আপনি ঈমান রক্ষা করবেন কেমনে? মুহূর্তের মধ্যে তো আপনি বেঈমান হয়ে যাচ্ছেন। আপনি কিসের সালাত আদায় করেন? আপনার সারা দিনের নামাজ হলো আধা ঘন্টা, আর ফেসবুকে তুমি পড়ে থাকো 6 ঘন্টা। কিভাবে তুমি মুমিন বলে দাবি করবা? তোমার হাত তোমার না, এই হাত দিয়ে তুমি বাজে লেখা লিখতে পারো না। এই হাত কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে কথা বলবে, ঠিক না বা ঠিক? এই হাত দিয়ে তুমি জমির আইল ঠেলেছো, এই হাত দিয়ে তুমি একজনের চাকরি খেয়েছো, এই হাত দিয়ে কারো গায়ে আঘাত করেছো, এই হাত দিয়ে বিবির গায়ে সিগারেটের আগুন জ্বালিয়েছো, এই হাত দিয়ে শ্রমিকের গায়ে আঘাত করেছো। কিয়ামতের ময়দানে এই হাত আল্লাহর কাছে কথা বলবে। মুখকে আল্লাহ সিল মেরে দিবেন, আর বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, মুখগুলো মিথ্যা কথা বলবে। কারণ আল্লাহর বিচারের সাথে দুনিয়ার বিচারের কোনো মিল। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুরই মিল নাই। দুনিয়ার বিচারে জবান খোলে, ঠিক না ঠিক? কথা বলতে না চাইলে থেরাপি দেওয়া হয়, আন্ডা খাওয়ায়, গরম পানির থেরাপি দেয়, শুধু ওয়াটার, শুধু মুখে দিয়ে পানি ভরে যাতে ভড় করে কথা বের হয়। আর আল্লাহ বলছেন, আমি মুখ বন্ধই করে দিই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। কোরআনের কথা বিশ্বাস হয়তো হয়তো আরো হবে, সামনে তো কিয়ামত আসতেছে, আরো হবে। মুখ বন্ধ করে দিবেন, হাতকে বলবে, কি কি বেয়াদবি তোমাকে দিয়ে করেছে বলো। হাত বলবে, এই হাত দিয়ে বৃদ্ধদের ভাতা চুরি করে খেয়েছে, এই হাত দিয়ে জনগণের চাউল খেয়েছে, এই হাত দিয়ে করুণার চাউল পর্যন্ত খেয়ে ফেলেছে, এই হাত দিয়ে যমুনা নদীর সর্বনাশ করেছে, এই হাত দিয়ে জমিনের আইল ঠেলেছে, এই হাত দিয়ে বিবির গায়ে হাত তুলেছে, পরনারী স্পর্শ করেছে। আজকের মেডিকেল সায়েন্স বলছে, একজন মানুষ সারা জীবন যা কাজ করে তার সবটাই হাতে থেকে যায়। এই হাতের ভিতরে রেখা আছে, ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ, যাররা হলো যেটা খালি চোখে দেখা যায় না, যাররা পরিমাণ যেই আমল মানুষ করেছে সেই আমলের চিহ্ন হাতের মধ্যে রেখে দিবেন কে? আল্লাহ রেখে দিবেন। এখন পাশ্চাত্য পৃথিবীতে 40 দিন পর্যন্ত একজন মানুষের হাতের টাচ মানুষ উদ্ধার করতে পারে সেন্সিটিভ ক্যামেরা দিয়ে। আপনি কাউকে হত্যা করেছেন, ওই লোকটাকে শনাক্ত করার জন্য ওই লোকটার কাপড় ক্যামেরাতে উঠিয়ে লোকটাকে খোঁজা হয়। খোঁজে কি দিয়া? কুত্তা দিয়া। কুত্তার ঘ্রাণ শক্তি এত প্রখর, 10 মাইল দূর থেকে কুত্তা ঘ্রাণ পায়। আপনি দেখবেন কুত্তা ঘর থেকে বেরিয়ে এরম করে, কি করে? এ না কুচু করে। আল্লাহর একটা আজীব প্রাণী কুকুর। কুকুর যা দেখে আমরা তা দেখি না। আজানের সময় কুকুর চিল্লায় না কেন? শয়তান পালায়। কি করে? আর
বায়ু ছাড়তে ছাড়তে পারে। কত সুন্দর কথা বলল। এই শয়তান দেখে, ওই যে কুকুর দেখে শয়তান যে পালাচ্ছে, আবার কুকুর বিপদ দেখে, ওই জন্য রাতের বেলায় কাঁদে কুকুর, কাঁদে। কাঁদলে আপনি কি করবেন? আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কুকুর দিয়ে তারা কুকুর ব্যবহার করেছিল আসহাবে কাহফের লোকেরা। সেই কুকুর আসহাবে কাহফের সাথে কোথায় যাবে? কোথায় যাবে? কুকুর ঘরে ঢুকাবেন না, বাহিরে পালেন। ঘরে ঢুকালে 1 কেরাত সওয়াব বেরিয়ে যাবে। 1 কেরাত মানে জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ, 2 পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে বেরিয়ে যাবে। আর যদি কারো জানাজায় শামিল হন, লাশটাকে গোসল করান, কবর পর্যন্ত দাফন পর্যন্ত যান, প্রতি কাজে 1 কেরাত করে সওয়াব আপনাকে দান করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, মা হুয়াল কেরাত, কেরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবালাতাইন আযীমাতাইন, 2 বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। কুত্তারে চুমু খায়, কুত্তায় চুমু খায়, কুত্তারে মানুষ চুমু খেতে পারে। নোংরা এই সংস্কৃতি আমার দেশে আছে না নাই? গুলশান বনানীর সো কল্ড পয়সালাগুলো ঘরে ঘরে কুত্তা পালে। আমি অবাক হয়ে গেলাম, কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল, সন্ধ্যার পরে দেখি যে প্রত্যেকের হাতে কুত্তা নিয়ে বেরিয়েছে। আর হাফ প্যান্ট পরলে তো মনে হয় একটা একটা বিশাল কিছু হয়ে গেল। হাফ প্যান্ট তো মেথরের ড্রেস, তুই পরস কেমন? আমাদের দেশে মেথররা আগে হাফ প্যান্ট পরতো, ঠিক কিনা? তুই তো মেথরের সংস্কৃতি গ্রহণ করেছিস। তোমার উরুটা ঢাকা রাখবা, কারণ শরীরের মালিক তুমি না, শরীরের মালিক কে? পরের জায়গা পরের জমিন, সবার মুখস্থ বাস্তব কথা। শরীরটা আমার নয়, আমার হলে আমার চোখ আমার কথা শুনতো, ঠিক না? ঠিক। আমি তো চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে খাওয়ার কোনো অধিকার আমার নাই। যেমন এই টুপিটা আমার, টুপিটা কি? আমি টুপিটা মাথা থেকে খুলে আমার মাথার তলেও দিতে পারি, ঠিক না? ঠিক। এই ঘড়িটা আমার, ঘড়িটা আমি এখানে না লাগাই ঠেঙেও লাগাইতে পারি। কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হুকুম মানে কার? শুধু আমাদেরকে একটু স্বাধীনতা দিয়েছেন, এটাও দেখতে পারো, এটাও দেখতে পারো। এই স্বাধীনতার জন্য আমাদের বিচার করবেন কে? আপনার পা গুলো, আপনার হাতগুলো আল্লাহর হুকুম মতো আপনি লাগাবেন, তাহলে আপনি মুমিন। তাহলে আপনি কি? মুমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। সম্পদের মালিক কে? আপনি মালিক সম্পদের? অসম্ভব। আপনি একটু চিন্তা করেন তো ইসরায়েলিদের কথা। 3 দিন আগে বিশাল বিল্ডিং এ শুয়ে শুয়ে এসিতে বাতাস খায় আর স্বপ্ন দেখছে কোটি টাকা। একটা সে রকেট এসে পড়লো আর রাস্তায় নেমে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক না? ঠিক। কিছুই আপনার না। আমার দেশে এরকম চিত্র আছে না নাই? শেয়ার ব্যবসার ভিতরে কোটিপতি মানুষ শেয়ার ব্যবসায় গেছে, পরের দিন দেখে টাকা পয়সা কিছুই নাই। সম্পদগুলো আল্লাহ আপনাকে দিয়ে দেখেন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার 14 পুরুষই পয়সা আলা। দেখা যায় বাপ ফকির, ছেলে পয়সা আলা হয়, আবার ছেলে পয়সা আলা, তার ছেলে আবার ফকিরিতে চলে যায়, আছে না নাই? এইভাবেই মানুষের ভিতরে এটা ঘুরতে থাকে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তার শরীরটা আগে কিনে নিয়েছি। এই শরীর তখনই আপনি আল্লাহর কাছে বিক্রি করলেন যখন আজান হবে। আপনি কোথায় যাবেন? যদি মসজিদে যান তাহলে বুঝতে হবে আপনি কার কাছে বিক্রি করেছেন। ও যদি না যান তাহলে আপনি বিক্রি করেন। এই শরীর যখন আপনি কোনো হারাম ব্যবসায় লাগাবেন না, তখনই বোঝা যাবে এই শরীর আপনি কার কাছে বিক্রি করেছেন। আল্লাহর কাছে বিক্রি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরকে তোমাদের জান আর তোমাদের মাল নিব, আর তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। তবে একবার কাজের কথা শুনো, কোন কাজ করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হত্যা করবা পরস্পর পরস্পরকে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ব্যক্তিগত কাজে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কোন নবীর উম্মত খেয়াল নাই আপনাদের? মিষ্টি খেয়ে ইসলাম আসে নাই। ইসলাম অত্যন্ত কঠিনতার ভিতর দিয়ে এসছে, ঠিক না ঠিক? 10 বছরে কয়টা যুদ্ধ করেছেন? 80টা। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। বদরের ময়দান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান 70 জন বড় বড় ব্যবসায়ী নিয়ে সিরিয়া থেকে আসতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এসেছে এই সম্পদগুলোতে সব মক্কার বড় বড় পয়সাওয়ালারা টাকা দিয়েছে, ইসলামকে ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, লোক লাগালেন, কোন দিক দিয়ে আবু সুফিয়ান পাস হয় খেয়াল করো। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, একটু পরে মনোযোগ করে দেবো। হ্যাঁ না, কি আবার 10টায় উঠেছেন, চলবো কি না? 12টা পর্যন্ত তো অসম্ভব। হ্যাঁ, যে যুদ্ধবিদ্যা শিখে না, রাসূল বলছেন সে আমার উম্মত না। ভীরু কাপুরুষের জন্য ইসলাম আসে নাই। আমরা কখনো আগে আক্রমণ করতে জানি না, কিন্তু আমাদেরকে আক্রমণ করে কেউ পার পেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগে আক্রমণ করেন নাই, ইভেন কি বদরও করেন নাই। দেখেন বদরটা হয়েছে কেমনে। আবু সুফিয়ান পরবর্তী পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু। অত্যন্ত সুদক্ষ বিচক্ষণ ছিলেন, ইশারায় জিনিস বুঝতেন তিনি। তিনি চিন্তা করলেন আমি যাওয়ার সময় মদিনার উপর দিয়ে যাওয়া ঠিক হবে কিনা। সিরিয়া থেকে যাওয়ার সময় পথটা হলো মদিনার উপর দিয়ে। মদিনা থেকে পশ্চিমে হলো সিরিয়া। সিরিয়া হলো আজকের শাম, যেটা রাসূলের হাদিসে এসছে 5টা দেশ মিলে হলো শাম। এই শামে আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ একসাথ করবেন। এইখান থেকে পিটিয়ে একটা আগুন ইয়েমেন থেকে বের করবেন। ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন। এই আগুন প্রত্যেকটি মানুষকে ধাওয়া দিবে, মানুষ দৌড়তে দৌড়তে সব শামে চলে যাবে। শাম হলো বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, লেবানন, মিশরের কিছু অংশ, টার্কির কিছু অংশ, এই 6টা মিলে যে বিশাল জায়গাটা, এটার নাম কি? শাম। এটার নাম কি? শাম। রাসূল বললেন আল্লাহুম্মা বারিক ফি শাম ওয়া ইয়ামান। হে আল্লাহ, শামে তুমি বরকত দাও, ইয়ামানে বরকত দাও। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নজদের খবর কি? নজদ বলে হাদিসে বলা হয়েছে ইরাককেও বোঝানো হয়, মক্কা মদিনাকেও বোঝানো হয়। ইরাকের একটা অংশকে বোঝানো হয়েছে নজদ। রাসূল এটার জন্য দোয়া করলেন না, তবে মদিনার জন্য আলাদা দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। এরপরে আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি শাম। শামের মধ্যে তুমি বরকত দাও, ইয়েমেনে তুমি বরকত দাও। কেন এই দুইটার জন্য দোয়া করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরিকে হাকিমের 8552 নম্বর হাদিসে রাসূল বলছেন, আমি একদিন শুয়ে আছি, আমি দেখলাম আমার বালিশের নিচ থেকে কোরআনের পিলারটাকে তুলে নেওয়া হয়েছে। ইন্তেজাউল কোরআন। কি হয়েছে? আপনি ইশারা দেন কিসের? হ্যাঁ, ও লাইভ বন্ধ করে দেন। ওনাকে বলেন মাহফিলে চলে আসতে। লাইভ তো এই যে লাইভগুলি চলতেছে। আমি আমেরিকা থেকে আসার পরে প্রথম আপনাদের সিরাজগঞ্জে আসছি। হ্যাঁ, এক রাতে বহু লাইভ দেখছে মানুষ। এক বেটা এক রাতের লাইভ দিয়ে বহুত পয়সার মালিক হয়ে গেছে। হ্যাঁ, সিরাজগঞ্জের মানুষ খুব মহব্বতের মানুষ। হটা কিন্তু খুব আপন কথা। কি কবি ক, তুই কইলে আমি কমু হ। পোলাপান যে কত দক্ষ আমাদের, যে কোনো একটা পাইলেই সাথে সাথে গান। কি কইবি ক, তুই কইলে আমি কমু হ। হ্যাঁ, আমরা ইসলামের কথার জন্য হ কমু, কোন নোংরামির জন্য হ কমু না। ঠিক না বা ঠিক? নোংরামি দেখবো, ইমান বিরোধী দেখবো, হাত পা ভেঙে গুটিয়ে দেব সব। এটা হলো ইমানের 1 নম্বর পরিচয়। কোন ইসলাম বিরোধী কাজ দেখবো, আগুনের মতো খেপে উঠবো। ঠিক কিনা? এটা কয় নাম্বার ইমান? আর যদি সেটা না পারি, মনে মুখে বিতর্ক করব, মুখে প্রতিবাদ জানাবো। খবরদার, আলেমদেরকে জেলখানা থেকে ছেড়ে দাও, হামজাকে ছেড়ে দাও, আলেমদের উপর নির্যাতন করবা না। মসজিদের ইমামদের স্যালারি বাড়ানো হোক, কমসে কম 25,000 টাকা করা হোক। ঠিক না বেটি? দিবি তো মুসল্লি নাই, তোমাদের এত কষ্ট লাগে কেন?
কত বাজে জায়গায় টাকা খরচ করস মুরুক্ষের গোষ্ঠী, আর ইমামদেরকে টাকা দেওয়া হয় না, ঠিক না ঠিক? কত জায়গায় টাকা খরচ হচ্ছে। আহা, বিল্ডিং একটা বানায় আবার ভাঙে। এই যে আপনাদের কড্ডান মোড়ে দেখেন কতগুলো বিল্ডিং ভেঙে গুড়ায় দিচ্ছে। ইসলাম কোন সম্পদ নষ্ট করার পক্ষে নয়। বিল্ডিং ভাঙো কেন? ওই বিল্ডিং এ গরিবকে থাকতে দাও, ঠিক না বেটি? কোন প্ল্যান নাই মুরুক্ষের মতো। একবার বানায় আরেকবার ভাঙে। কোটি 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 টাকা সরকারের না, জনগণের শেষ। কার টাকা এগুলো? টাকা কার? জনগণের টাকা, আমাদের টাকা। এই যে আপনার সিরাজগঞ্জ মোড় পার হয়ে যান না, ওই যে উল্লাপাড়ার ওখানে দেখেন নাই কতগুলো, হ্যাঁ, সিরাজগঞ্জ রোড কতগুলো বিল্ডিং ভাঙছে। কিসের প্ল্যান? কোন ঘোড়ার আড্ডার প্ল্যান করো? এই বিল্ডিং গুলি গরিবকে কে থাকতে দিতা? আশেপাশে বহু মানুষ, তাদের ঘর নাই, ঠিক না বেটি? ভাঙলি কেন? চায়নার এই বান্দরগুলো গিয়ে দেখবেন একটা মেইন রোডের উপর, রোড নিবে বিশাল 11 তলা বিল্ডিং পড়েছে। বিল্ডিং ভাঙে নেই, বিল্ডিং এর ভিতর দিয়ে ঢালাই করে বিল্ডিং এর ভিতর দিয়ে নিয়ে গেছে রোড। 2টা রুম নষ্ট হয়েছে। আর আমাদের দেশে পান্থ রোড বের করতে ওই যে কি একটা বিল্ডিং ছিল, 11 তলা বিল্ডিং দিয়ে ভাঙ্গা গুড়ায় দিচ্ছে। তো উন্নয়ন হবে কেমনে? একটা বিল্ডিং তো একদিনে বানানো যায় না, ঠিক না ঠিক? রাসূল বলেছেন সম্পদ নষ্ট করবা না, সময় নষ্ট করবা না। যেগুলো মানুষ ব্যবহার করতে পারে এগুলো কখনোই নষ্ট করবা না। সম্পদ জারি হোক। আপনি টাকা পেয়েছেন, নষ্ট করবেন না। আপনার জামা কাপড় আছে, নষ্ট করবেন না, গরিবকে দিয়ে দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। হত্যা করতে রাজি আছেন তো? ইসলামের জন্য, ফি সাবিলিল্লাহ। এই তো ছেলে বুঝেছে, আলহামদুলিল্লাহ বলেন। কে বুঝেছে? আমার এই ছোট্ট আব্বুটা বুঝেছে। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছিলেন, কাফের বুকের উপর বসে গেল। কাফেরের বুকে বসলেন তিনি, গলায় ছুরি চালাবেন, মুখে থুতু মেরেছে। কে মেরেছে? কাফের। তিনি উঠে গেলেন। কাফের বলল, আজাবাল্লাকা ইয়া আলী, আলী তুমি এতক্ষণ আমাকে মারার জন্য চেষ্টা করছো, এখন বুকের উপরে বসেছো, গলায় ছুরি চালাবা, উঠে গেল কেন? বলছে যখন তুই আমার মুখে চাপ দিয়েছিস তখন আমার ব্যক্তিগত জিদ এটার সাথে যোগ হয়েছে। ব্যক্তিগত জিদের কারণে কারো পশম ছেঁড়ার ক্ষমতা আমার নাই। আমি কাজ করছিলাম কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আজকে তালেবানদেরকে সবাই সালাম দেয়, ঠিক না ঠিক? তাদের কারেন্সি দুনিয়ার 3 নম্বর কারেন্সিতে চলে এসেছে। আল্লাহু আকবার। 3 নম্বরে এখন। কোথায়? আফগানিস্তানরা খেতে পেত না, তারা 3 মাসে তাদের মুদ্রাকে কমিয়ে নিয়ে এসেছে। আগে 130-40 আফগানি পয়সা দিলে $1 হতো, এখন 70টা দিলে $1 পাওয়া যায়। জিজ্ঞেস করা হলো তোমরা এত উন্নত সাধন হলা কিভাবে? বলছে আমরা 2টা জিনিস বন্ধ করে দিয়েছি। একটা হলো চোরা চালান। আমাদের দেশ সর্বনাশ করেছে চোরা চালানিরা, আমাদের দেশ সর্বনাশ করেছে টাকা পাচারকারীরা। কত হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট হয়ে গেছে, ঠিক না ঠিক? আর 2 নম্বর, অনলাইন ব্যবসা বন্ধ করে দিয়েছে। অনলাইন ব্যবসা হলো বাটপারি ব্যবসা, প্রতারক ব্যবসা, মানুষের সর্বনাশ করে। এই 2টা বন্ধ করেছে। এখন তাদের মুদ্রা ওয়ার্ল্ডে 3 নম্বর পজিশনে। আবার তাদের এখানে বরকত ঢেলে দিয়েছেন কে? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, শহরের লোক, এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে তাকওয়া অবলম্বন করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দে। আমরা ঈমান আনবো কার উপর? আল্লাহর উপর। ঈমান না আনলে তো আপনার জিহাদ কবুল হবেই না। নামাজ পড়ে না, জিহাদ করে। তোমার জিহাদ আল্লাহ নিবেন না। তোমাকে নামাজি হতে হবে, ঠিক না ঠিক? তোমাকে বিবির হক দিতে হবে, প্রতিবেশীর হক দিতে হবে। কারো জিনিস তুমি চুরি করতে পারবে? আমাদের অনেকে মনে করে হিন্দুবাদীর জিনিস আমাদের জন্য হালাল না। কেমনে হালাল? যুদ্ধের ময়দানে গেলে হালাল,
আপনার সাথে যদি তাদের যুদ্ধ হয়, যুদ্ধে আপনি বিজয় লাভ করলে যে সম্পদগুলো যুদ্ধের ময়দানে পাওয়া যাবে সেগুলো আপনার জন্য কি হালাল, এগুলোকে গনিমতের মাল বলা হয়। কিন্তু আপনি একজন হিন্দু ভাইয়ের ঘরে জিনিস চুরি করবেন, এটা কখনো জায়েজ হতে পারে না। কারণ কি দেখেন, রাসূল যখন মক্কায় ছিলেন, রাসূলের কাছে সব মুশরিকদের জিনিস আমানত ছিল, ঠিক না ঠিক? হিজরতের রাতে তিনি এগুলো আলীকে দিলেন রাদিয়াল্লাহু আনহু, আর আলীকে বললেন, আলী তুমি আমার বিছনায় ঘুমিয়ে থাকো, আজকে রাতে কাফেররা আমাকে হত্যার জন্য আমার বাড়ির চারিদিকে ঘেরা দেবে, তোমাকে চাদর দিলাম। চাদরের উপর রাসূল ফু দিয়ে দিলেন, সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়ে যদি নিজেকে ফু দেন, আপনাকে আপনার শত্রুরা দেখবে না। এটা পড়ে দিলেন আর বললেন, তোমার এই চাদরের উপরে যত আক্রমণ করবে তোমার কিচ্ছু হবে না, তুমি ঘুমিয়ে থাকো। সকালবেলায় যখন তারা দেখবে আমার বিছনায় তুমি শোয়া, উপর দিয়ে হয়তো আক্রমণ করবে, কিন্তু তোমাকে বাঁচিয়ে দিবেন কে? আলী তো বোধহয় দুর্বল ছিলেন নাকি? হ্যাঁ, আপনাদের মতো ছিল? বেশকি দিয়ে উঠা দৌড়। একজন সাহাবীও দুর্বল ছিলেন না, একজনও দুর্বল ছিলেন না, একজনও না। আবু সাঈদ একজন সাহাবী ছিলেন মদিনা, তিনার সাথে মক্কার এক বড় দৌলপতির খাতির ছিল। এই মক্কার এই কাফেরের কাছে তিনি বেড়াতে আসতেন। একবার আসলেন তিনি, আসার পরে বুখারীতে এসেছে হাদিসটি, তিনি ওই বন্ধুকে বললেন, ওবায়দা খুব সম্ভব, বললেন যে বন্ধু যখন দুপুরে কেউ থাকে না তখন আমাকে মক্কায় নিয়ে যেও, আমি একটু তোয়াফ করব। যখনই মক্কায় গেল আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বলল, মান الذهب من الذهب والفضة والخيل المسومة ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। পাঁচটা জিনিসের ভালোবাসা আল্লাহ আপনাকে দিয়েছেন। বিবির ভালোবাসা সবার মধ্যে আছে না নাই? সন্তানের ভালোবাসা আসে না নাই? সম্পদের ভালোবাসা আসে না নাই? গাড়ি ঘোড়ার ভালোবাসা আছে না নাই? জমির ভালোবাসা আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসবে মুমিন কাকে? বিবির সাথে আছেন, সন্তানদেরকে নিয়ে শুয়েছেন, কিন্তু যখন ফজর আজান হলো বিবির ভালোবাসা বড় নয়, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা মারবা মরবা, মারবা মরবা। কিন্তু রাসূলের আদর্শ দেখেন, আবু সুফিয়ান টের পেল কিভাবে, দেখেন মদিনা থেকে একটু দূরে তিনি খিমা গাড়লেন, তালাশ করতেছেন এখানে মদিনা থেকে কেউ এসেছে কিনা। হঠাৎ করে দেখে একটু উটের পায়খানা, ওই পায়খানা গেটে তিনি দেখে সেখানে ছোট্ট ছোট্ট খেজুরের দানা। ছোট্ট খেজুরের দানা দেখি তিনি চিনলেন এই ওটটা মদিনা থেকে এসেছে। তিনি বলে ফেললেন তার সাথীদেরকে, রাস্তা দিয়ে যাওয়া যাবে না, যেতে হবে সাগরের পাড় দিয়ে। আর মক্কায় লোকদেরকে খবর পাঠালেন, তোমরা সব মক্কার বড় বড় পয়সাওয়ালারা আমাকে টাকা দিয়ে সিরিয়ায় পাঠিয়েছো, আমাকে যে কোনো সময় মুহাম্মদ আক্রমণ করতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা অগ্রসর হও। আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী মক্কার দিকে অগ্রসর হল, নিচে কুদের। অত্যন্ত দাম্ভিকতার সাথে তারা মক্কায় আসলো, মদিনায় আসলো। বদরের জায়গাতে কূপের পাশেই তারা জায়গা নিল। মুসলমানরা দেখলো কোনো কথা নাই, বার্তা নাই, এরা আসছে মদিনা ধ্বংস করার জন্য। তাদেরকে পরে আবু সুফিয়ান আবার খবর পাঠালেন, আমি নিরাপদে মক্কায় চলে এসেছি, তোমরা চলে আসো। আবু জেহেল বলে, না, আসছি যখন মুসলমানদেরকে শেষ করে যাই, রাখি আল্লাহ। এত সহজ? ইহুদির বাচ্চারা চেষ্টা করছে গাজাকে শেষ করার জন্য, কিন্তু গাজাকে দিয়েই তাদের কবর হয়ে যাবে। হামাস আমাদের কলিজায় আছে, ঠিক না? পিছনের জাতি না, ছোট ছোট বাচ্চাদের এই সাহস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো দোয়া করলেন এই শামের জন্য। আপনি চলে যাচ্ছেন, কই যান? উঠে যাচ্ছে, কই আসবে? আপনাদের কষ্ট হচ্ছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বদরের আরেকটা ঘটনা বলেই চলে যাব আমি সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরা তো আমাদেরকে
শেষ করার জন্য বদ্ধপরিকর। রাসূল ঘোষণা দিলেন, কে কে জান্নাতে যেতে চাও? জান্নাতে আপনারা যেতে চান না? দেখি কে কে যেতে চান। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামান। সাহাবায়ে কেরাম সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে যাব। বলছে বদরের ময়দান হলো জান্নাতের ময়দান, বদরে গেলেই তোমরা জান্নাতি হয়ে যাও। বদরে কেউ ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। বদরের এখন যিনি মেয়র, তার দাদা মারা গেল কিছুদিন আগের ঘটনা। তিনি চিন্তা করলেন বদরের ময়দান একটা মকবুল ময়দান, বদরের ময়দানে যারা গেছে সবাই জান্নাতি, সুবহানাল্লাহ, এখানে আমার দাদার কবর দেই। তিনি মাটি খুঁজলেন আর সেখান থেকে তাজা রক্ত বেরিয়ে আসে। একজন মানুষও সেখানে আর মাটি দেয়া যাবে? ওলামায়ে কেরাম বললেন, খবরদার, বদরের মাটি যেমনই আছে তেমনই থাকবে। এই বদরে যারা গিয়েছে সবাই জান্নাতি। তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা, তরফার দুই ছেলে। আবার বুখারীর সরায় এসেছে দুই ছেলের নামই মুআজ, একটা হলো ওমরের মুআজ আর একটা হলো তরফার মুআজ। কোন কোন বর্ণায়, আবার কোন বর্ণায় এসেছে এক বাপেরই দুই সন্তান। কয় সন্তান? একটার বয়স 13 আর একটার 11। মুআজ এবং মুআওয়াজ দুইজনই রাসূলকে গিয়ে বলছেন। প্রথম জন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বদরের ময়দানে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো বয়সে ছোট। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব জোরে দৌড়াতে পারি। একজন সাহাবীর কানে কানে গিয়ে বললেন, চাচা আপনাকে আমি আপনার সাথে দৌড়াবো, আপনি একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দিয়েন। সুবহানাল্লাহ। ওই চাচা আস্তে দৌড়িয়ে তাকে ফাস্ট করে দিয়েছে, রাসূল তাকে নিয়ে নিয়েছেন। এবার বড় ভাই এসে বলছে, ভাই তুই কেমনে টিকলি? কয় আমি এই বুদ্ধি করে টিকছি। কয় তুই তাহলে আমি তোর সাথে দৌড় দেবো, তুই একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিস, তাহলে আমিও যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে অনুমতি দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, বুখারীর বর্ণনা, তিনি বলছেন বদরের ময়দান, আমি আমার পাশে চিন্তা করলাম কে আছে আমার পাশে, একটু দেখি। আমি দেখি আমার দুই পাশে দুটা ছোট বাচ্চা ছেলে, এখনো কেবল মোষ উঠতেছে। মোষ উঠার রেখা দিয়েছে, এখনো মোষ উঠে নেই। অত্যন্ত অল্প বয়সের দুইটা ছিল আমার দুই পাশ। আমি চিন্তা করলাম এই বাচ্চাদের সাথে আমি থাকবো কেন, আমি একটু বুড়াদের সাথে যাই। সাথে সাথে এক ছেলে বলল, ইয়া আম্মি আম্মি আরানা আবু জেহেল, ও চাচা আবু জেহেলকে একটু দেখায়া দেন। তিনি বললেন, মা বিকাবে আবু জেহেল, তুই পিচ্চি ফেলে আবু জেহেলকে দিয়ে করবি কি? কই শুনেছি আমার নবীকে নাকি গালি দিয়েছে এই শয়তান, আমি তাকে শেষ করে দেব, আমি তাকে মারা পর্যন্ত তার শরীর থেকে আলাদা হব না। আবার পাশের ভাই বলল, চাচা আবু জেহেলকে চিনো, একটু আবু জেহেলকে দেখায়া দাও। একই কথা বলল, অর্থাৎ দুই ভাই পরিকল্পনা নিয়েছে। এই ভাই বলতেছে আমি মারবো, ওই ভাই বলতেছে আমি মারবো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি দেখিয়ে দিলাম, মুহূর্তের মধ্যে দুই ভাই গিয়ে আবু জেহেলকে আক্রমণ করলো। ধরাশায়ী হয়ে গেল আবু জেহেল, ঘোড়া থেকে নিচে নেমে গেল, ঘোড়ার পা কেটে দেয়া হলো। তরফার দুই ছেলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। 14 জন সাহাবী শহীদ হলেন, আর কাফেরদের 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো, 70 জন বন্দী হলো। আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে মারা যাবে আবু জেহেল, এখানে উতবা, এখানে সায়বা, এখানে ওবায়দা, চিহ্নিত করে দিলেন। পরের দিন সাহাবায়ে কেরাম গিয়ে দেখলেন রাসূল যেই যেই জায়গাগুলো দেখিয়ে দিয়েছেন ওই ওই জায়গাগুলোতে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই হত্যাকে আল্লাহ কি চোখে দেখেন? আল্লাহ বলছেন সূরা সফ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য দলবদ্ধ হয়ে কেতাল করে, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আপনি বিক্ষিপ্তভাবে কাউকে হত্যা করতে পারবেন? আপনার মন চাইলে হত্যা করলেন, এটা না। কোরআনের দলের ভিতরে থেকে, একটা ইউনাইটেড গোষ্ঠীর ভিতরে থেকে যখন আপনার উপর দায়িত্ব আসবে তখন আপনি সেখানে যাবেন, ঠিক না ঠিক? ইন্ডিভিজুয়ালি না, প্রত্যেকে রাসূলের ছায়াতলে ছিলেন। রাসূল যতক্ষণ বলেন নেই ততক্ষণ যান নেই, এবং রাসূল কখনো আগে আক্রমণ
করেন নাই। আগে 3 জন আনসারীকে পাঠিয়েছেন, প্রথম 3 বার দাওয়াত দিয়েছেন। কয়বার? 3 বার দাওয়াত দিয়েছেন। তারা দাওয়াত গ্রহণ করলো না, বললো যে আমরা তলোয়ার দিয়ে ফয়সালা করতে এসেছি। 3 জন আনসারকে পাঠিয়েছেন, তারা বললো যাও, তোমাদের কি চিনি না, তোমরা কি জন্য আসছো, তোমাদের বড় বড় নেতাদেরকে পাঠাও। মাঠে গেলেন আলী, সুবহানাল্লাহ বলবেন না? মাঠে গেল হামজা রাদিয়াল্লাহু, আবু ওবায়দা, আল্লাহু আকবার। 3 সিংহ শারদুল গেলেন। ওখান থেকে আসলো উতবা, সায়বা, আরেকজন ওবায়দা, তাদের বাস 3 জনকে মুহূর্তের মধ্যে মুসলমানরা কল্লা দ্বিখণ্ডিত করে ফেললেন। আরো আসতে কর না সুবহানাল্লাহ। মুসলমান কখনো আগে আক্রমণ করতে পারে না। আমাদের মতো ভদ্র পৃথিবীতে কোনো জাতি, আমরা লক্ষ লক্ষ মানুষ একসাথে বসে থাকি, কোনো পাহারার কোনো দরকার। মসজিদে আমরা কত সুন্দর করে ডিসিপ্লিনের সাথে নামাজ আদায় করি, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন বদরের ময়দান, একজন গরীব সাহাবী খেজুর খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো। সাহাবী বলছেন বাহ বাহ, আল্লুগাতুল মুহাল্লিমা আ'জাবাহু ওয়া মা আহসানাহু, কি সুন্দর কথা ইয়া রাসূলুল্লাহ, আমি ওখানে গেলেই জান্নাতি হয়ে যাব নাকি? রাসূল বলছেন হ্যাঁ, জান্নাতি হয়ে যাবা সাল্লাল্লাহু। তিনি বললেন জান্নাতে যেতে দেরি হয়ে যেতে পারে। হাতের খেজুরগুলো মরুভূমির দিকে ছুঁড়ে মারলেন, জান্নাতে যেতে দেরি হয়ে যেতে পারে। চলে গেলেন, সেখানে গিয়ে কাফেরদেরকে মেরে তিনি জান্নাতি হয়ে গেছে। অধিকাংশ সাহাবীর হাতে কিছুই ছিল না, রাসূল খেজুরের ডালা ভেঙে দিয়েছেন, ওই খেজুরের ডালা দিয়ে কোপ মেরেছে, কাফের কেতে দ্বিখণ্ড হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে আল্লাহ বললেন ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, তোমরা হত্যা করো নাই, তোমরা খেজুরের ডালা তুলেছো, হত্যার কাজটা করে দিয়েছেন কে? এখন আবার আল্লাহ বলছেন কতটুক পর্যন্ত তোমরা এই হত্যার কাজটা করবা? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এখন সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত আছে না নাই? আরো জোরে বলেন। ভারতে মারা যাচ্ছে কারা? আরো বলেন, জোরে বলেন। আফগানিস্তানে শহীদ হয়েছে কারা? বসনিয়াতে মারা হয়েছে কাদেরকে? কি জন্য মারা হয়েছে? চেচনিয়াতে, ফিলিস্তিনে কাদেরকে মারা হয়েছে? মুসলমান। সারা পৃথিবীর সব জায়গাতে মুসলমানের কান্না আছে না নাই? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাই ওয়াদা আমার পক্ষ থেকে, ওয়াদান আলাইহি ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। কোরআন ইনজিল সব কিতাবের লোকদের জন্য একটাই ওয়াদা, জীবন যদি আল্লাহর কাছে বেচতে চাও, যদি জান্নাত চাও, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয়ের জন্য যদি হত্যাও করতে হয়, হত্যা করতে রাজি আছো না নাই? কারা কারা হাত তুলে দেখা দেয়? তুলেন আল্লাহর কাছে হাত। আল্লাহ হাতগুলো শহীদদের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়, কিন্তু মনে রাখতে হবে আমার নবী কখনো আগে আক্রমণ করেননি, আমরা আগে আক্রমণ করব। ইসলামী গ্রুপের নেতৃত্ব ছাড়া আমরা একাকী কোনো সিদ্ধান্ত নিতে যাব? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীর। সীসা কেন বললেন? সীসা ছাড়া সীসা কাটা যায় না। আল্লাহর হিকমত দেখেন শব্দ চয়নের। আপনার সাথে যেমন আমার সাথে প্রামাণিক ভাইয়ের সম্পর্ক, এই সম্পর্ক যদি নষ্ট করতে হয় আমাদের কাছেই আসতে হবে, ঠিক না বা ঠিক? আপনাকে এসে একজন বলল যে অমুক হুজুর এই করছে, আবার হেরে গিয়ে বলল তোমার বিরুদ্ধে অমুক হুজুর বলছে, বস দুইজন খেপে উঠলেন, এটা ইসলামের নিয়ম না। যখনই আপনাকে এসে এই ভাইয়ের বিরুদ্ধে বলবে, আপনি ওই ভাইকে জিজ্ঞেস করবেন, ঠিক না বা ঠিক? ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবেন। যেমন একজন বড় আলেম, আমি তার নাম বলবো না, আপনারা চিনবেন, তার ব্যাপারে কিছু লোক এসে আমাকে বলল হুজুর উনি আপনার ব্যাপারে এটা এটা বলছে। আমি সাথে সাথে ওর ফোন জোগাড় করে আমার খাদেমকে দিয়ে ফোন করালাম। ফোন করিয়ে যখন সালাম দিলাম, সে তো খুশিতে আটখানা। বলছে হুজুর, আমি সব কেমন আছো তুমি? বলছে হুজুর আপনি আমার খবর নিয়েছেন, আমার এর চেয়ে সুখ আর কিছু নেই। তাহলে ওর বিরুদ্ধে যে আমাকে বললো, কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। কিশোরগঞ্জের একজন বড় আলেম চলে গেছেন দুনিয়া থেকে, আমি ওনার জন্য দোয়া করি। দারসে নিজামে অনেক মাহফিলে তিনি আমাকে স্নেহ করেছেন। হঠাৎ করে একজন এসে
মসজিদের এক ইমাম এসে বলছে, হুজুর উনি আপনার বিরুদ্ধে এরকম 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 বলছে। আমি সাথে সাথে ওনার মাদ্রাসায় ফোন করলাম, শেখুল হাদিস একজন ধরলেন, ধরে বললাম যে হুজুর কেমন আছেন, আমি নাম বললাম। বলছে, হুজুর আপনি কিভাবে আমাদেরকে স্মরণ করলেন? গতকালকেও মোহতামে হুজুর আপনার নাম ধরে দোয়া করেছে। আমরা ডাইরেক্ট কারো সাথে দেখা করা ছাড়া তার বিরুদ্ধে কোনো মন্তব্য করব? আমাদের আলেমদের সম্পর্ক নষ্ট করার জন্য এরকম শয়তান আছে না নাই? এই জন্য আল্লাহ সীসার কথা বললেন। সীসা দিয়ে সীসা কাটা হয়, লোহা দিয়ে সীসা কাটা যায় না। আলেমদের সম্পর্ক যদি এরকম মজবুত হয়, বাংলাদেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি হবে? এখনো আলেমদের কোরবানি আছে না নাই? কথা বলেন না কেন? কত কোরবানি, কত কোরবানি বলেন তো। একজন মানুষ সারা জীবন হাদিস পড়িয়েছেন, তার হাতে ডান্ডা বেড়ি, পায়ে ডান্ডা বেড়ি, গলায় ডান্ডা বেড়ি। কোন সমাজে আমরা আছি? যার বাপ শাইখুল হাদিস, যার ভাইয়েরা শাইখুল হাদিস, ঘরে অসংখ্য হাফেজ, সেই লোকটার গলায় ডান্ডা বেড়ি কেমনে দেওয়া হয়? আমাদের আলেমদেরকে ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? আলেমদের কারণেই আমরা দিন পেয়েছি। আপনার মাদ্রাসাগুলোতে গিয়ে শুনবেন, বহু আলেম তিন বেলা ঠিক মতো খেতেও পায় না, কিন্তু হাসি মুখে বাচ্চাদেরকে কোরআন পড়ায়। এইভাবেই এই দিনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। প্রত্যেকটা মসজিদকে আমরা দিনের মারকাজ বানাবো, ঠিক না ঠিক? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ বলছেন, এই রাস্তায় তাওরাতের লোকেরা, ইনজিলের লোকেরা, কোরআনের লোকেরা একই রাস্তায় আমার কাছে জীবন বিক্রি করেছে, তোমরাও সেই রাস্তায় বিক্রি করবা। আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত এই ওয়াদা পূরণ করবে, ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি, তাদেরকে সুসংবাদ দাও। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটার চেয়ে বড় বিজয় আর কিছুই। মনে করে পয়সাওয়ালা হলে বিজয় না, দুনিয়াও শেষ, আখিরাতও। পয়সা যদি হালাল হয় তাহলে উপায়, আর যদি হারাম হয় দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন, যার এই ব্যবসা যে করবে তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। ফৌজ বললেন, ফাওজুল আযীম। ফৌজ আসে আল্লাহর পক্ষ থেকে, আর ফালাহটার জন্য মানুষের চেষ্টা দরকার। এই জন্য আল্লাহ ফালাহের কথা বলতে গিয়ে সলাতের কথা বললেন, ফালাহের কথা বলতে গিয়ে ইমানের কথা, যাকাতের কথা বললেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ফালাহ বলা হয় কৃষককে। কৃষক মাটি চাষ করে কষ্ট করে ফসল ফলায়, এই জন্য সে হলো ফাল্লাহ। আর ফৌজ দেয়ার মালিককে আল্লাহ, ফৌজ দেয়ার মালিক, এটা মানুষের হাতে নয়। আমরা বিজয়ের জন্য আমাদের জান মাল কোরবানি করে আল্লাহর রাস্তায় জিহাদ করব। জিহাদ 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 চাই। জিহাদ করে একটা দোয়া করতেন সাহাবায়ে কেরাম, আমরাও করব। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শহীদ হতে চান তো? চান? চান শহীদ হতে? আমাদের জাতীয় কবির জন্য শুধু দোয়াই আসে। তিনি ঈদের গানের ভিতরে শাহাদাত ঢুকালেন। অতি পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। শহীদ হতে রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, এই হাতগুলো কবুল করেন। হাতগুলো নামান। মানুষের হক ছাড়া শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আপনার বিবির সাথে বেয়াদবি করেছেন, বিবিকে মেরেছেন, বিবি যতক্ষণ মাফ না করবে আল্লাহ মাফ করবে? কারো জমি চুরি করেছেন, ওই লোক যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না। কিন্তু মানুষের হক রক্ষা করে যদি মারা যান, শহীদ হিসেবে যদি দোয়া করেন, বিছনায় পড়ে মারা গেলেও শাহাদাতের মর্যাদা দান করবেন কে? শহীদের জন্য 8টা খাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কয়টা? 8টা। যারা জ্বরে পুড়ে মারা যায় তারাও শহীদ, যারা হার্ট অ্যাটাকে মারা যায় তারা শহীদ,
যারা ক্যান্সারে মারা যায় তারা শহীদ, ছাদের উপর থেকে মারা যায় তারা শহীদ, পানিতে ডুবে মারা যায় তারা শহীদ, রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদ, আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ। তবে তাদের মধ্যে ঈমান থাকতে হবে। যে ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন ও এক তো কাফের হলেন, ঠিক না ঠিক? জোহর ছেড়ে দিলেন, আসরে আপনি কাফের। জোহর ইচ্ছা করে ছেড়ে দিলেন, নামাজ পড়লেন না, এই অবস্থায় যদি মারা যান মুসলমানের মৌত হবে না। কারণ মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়। তিন ইমাম বলেছেন যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো। আর সর্বশ্রেষ্ঠ ইমাম, সবচেয়ে বড় ইমাম কি নাম? কি কষ্ট হয় নাকি আপনাদের বলতে? মদিনায় গেলে দেখবেন মসজিদে নববীর নিচে 4 ইমামের লাইব্রেরি আছে। সবচেয়ে বড় লাইব্রেরির নাম হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফার আকীদার উপরে সারা পৃথিবীর আকীদা। আবু হানিফার চেয়ে বড় ইমাম আর কেউ নেই। আবু হানিফা বলেছেন উসজুনুহুম, যারা নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে তাদেরকে জেলখানায় ঢুকাও। যতক্ষণ পর্যন্ত নামাজ রেগুলার না হয় ততক্ষণ জেলখানায় রাখো। আবার রাসূল বলেছেন ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, পুরুষের জন্য ফরজ ছাড়া। পুরুষ ফরজগুলো পড়বে মসজিদে, মেয়েদেরকেও সারা বছর ঘরে রাখবেন না, কিছু কিছু নামাজ মসজিদে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মা আয়েশা বলতেন আমরা রাসূলের সাথে ফজর পড়তাম, অন্ধকারে আসতাম, অন্ধকারে চলে যেতাম, আমাদের অবয়ব বোঝা যেত, এশার নামাজে আসতাম। আবার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সময় ঈদগাহে নিয়ে আসতেন। এমন কি যে সমস্ত মায়েদের শরীর খারাপ তাদেরকেও বলতেন তোমরা ঈদগাহে আসো, তোমরা দোয়ায় শামিল হবা, ঈদের আনন্দে শামিল হয়ে যাবা। আলহামদুলিল্লাহ বলেন। এখন বাজারে যায় মেয়েরা, ঠিক না ঠিক? তো মসজিদে গেলে বাজারের চেয়ে ভালো না খারাপ? ভালো। অ্যারেঞ্জমেন্ট রাখবেন, কিন্তু জোর করে পাঠানোর কোনো দরকার নেই। আবার যে মেয়ে মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে না। লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, রাসূল বললেন আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও না। কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে না। কি সুন্দর জায়গা দেখেন, আপনার বিবি আপনার জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো বিবির কাছে যাওয়াটা কি? রাসূল বলেন বিবির কাছে যাওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বিবির কাছে যাওয়া ইবাদত? কয় তুমি যদি আরেক বেটার বউর কাছে যাও কি হবে? কথা কন না কেন? কি হবে? গুনার উল্টাটা কি? ইবাদত। রাস্তায় যখন কোনো মেয়ে দেখে তুমি আশ্চর্য হও, গো টু ইওর বেটার হাফ। যখন তোমার রাস্তায় কাউকে দেখে অবাক লাগে, তুমি তোমার ঘরে চলে যাও, ওর কাছে যা আছে তোমার বিবির কাছে আল্লাহ শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছে। ইসলাম কত সুন্দর, কত পরিমার্জিত, পরিশীলিত। আবার বিবির সাথে কিভাবে আচরণ করবেন সেটা বোধহয় ইসলামে নাই। বিবির মুখে খাবার তুলে দেন, রাসূলের সুন্নাহ। মা আয়েশা বলতেন সারিদ পছন্দ করতেন রাসূল, গোস্তের ছোট্ট ছোট্ট টুকরা ঝোল দিয়ে, ওই যে রুটি দিয়ে চুবিয়ে আমরা কোরবানের সময় খাই, এই সারিদটা রাসূলের খুব পছন্দনীয় তরকারি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, রাসূল প্রথম লোকমাটা আমার মুখে তুলে দিতেন, তারপরে তিনি নিজে লোকমা খেতেন। আমি যখন পানি খেতাম আমার মুখের ওই সারিদের ময়লা লাগতো, ওই ময়লা লাগায় মুখ লাগিয়ে, ওই ময়লায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম গভীর রজনীতে তাহাজ্জুদ ওনার জন্য ফরজ ছিল, দাঁত মাজা ফরজ ছিল। দাঁত মাজা ফরজ, তাহাজ্জুদ ফরজ, যেগুলো আমাদের জন্য নফল। রাসূল তাহাজ্জুদে প্রায় উঠে খাদিজার নাম ধরে দোয়া করতেন। মা আয়েশা বলতেন আমি আমার জীবনে খাদিজার চেয়ে বেশি ঈর্ষা আর কাউকে করি নাই। অন্যান্য বিবিরা জিজ্ঞেস করেছেন কেন? বলছে অল্প কিছু গোস্ত পেলেও রাসূল এগুলো হাতে করে নিয়ে ঘুরতেন। খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? খাদিজার কোনো আত্মীয় পাওয়া যায় নাকি? খাদিজার নাম ধরে দোয়া করতেন। একবার মা আয়েশা বললেন 25 বছরের যৌবনে 40 বছরের একজন মাকে পেরেছে, প্রৌঢ়াকে পেয়েছেন, আপনি কি তার চেয়ে সুন্দরী কাউকে পান নাই? রাসূলের চেহারা আগুনের মতো গরম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা খবরদার, আমার খাদিজার ব্যাপারে কোনো কথা কখনো বলবা না। আমার সন্তানের মা আমার খাদিজা, আমি খাদিজার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। মক্কায় যখন আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, এই খাদিজা নিজের সমস্ত সম্পত্তি আমার নামে ওয়াকফ করে দিয়েছেন।
কোনোদিন সম্পদের হিসাব আমার কাছ থেকে খাদিজা নেয়নি। আমি যখন রাতের বেলায় ঘরে ফিরতাম, একবার নক করলেই খাদিজা দরজাটা খুলে দিত। আমি বলতাম আপনি কি ঘুমান না? তিনি বলতেন না, আপনি যখন বাহিরে যান দরজাটাকে বিছনা বানায় আমি দাঁড়িয়ে থাকি। আমার খাদিজাকে স্বয়ং সালাম দিয়েছেন কে? কে দিয়েছেন? কবরের আযাবের কথা বললেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজার কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন, রাসূলের হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনি আগে যান না পরে যান, তবে আমি যদি আপনার আগে চলে যাই আপনি আমাকে কথা দেন আপনি আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে কথা দিলাম আপনাকে কবরে রেখে আমি ঘরে ফিরে আসবো না, এটা আপনারাও আসবেন না। আপনার ভাই, আপনার আব্বা, আপনার আম্মা, যাকে আপনি কবরে রাখেন, রাসূল বলেছেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ওই কবরের ভাইটাকে রেখে তার জন্য তুমি দোয়া করো। কিন্তু তিনি কখনো হাত তুলে দোয়া করেন নাই। দোয়া করতেন কিভাবে? আল্লাহ মাগফির ওয়ারহাম ওয়াসসি কবরাহু ইয়াসসির হিসাবা, হে আল্লাহ তাকে মাফ করে দেন, রহম করেন, তার হিসাবটা সহজ করে দেন, প্রশ্ন উত্তরগুলো সহজ করে দেন, ঈমানের উপর তাকে সাবেত কদম করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি চলে আসবেন না, এখনই তো মুনকির নকির এসে তাকে প্রশ্ন করতে থাকবে, ঠিক না ঠিক? মা খাদিজাকে ধোয়ালেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস ছিলেন মা, প্রিয় জিনিস ছিলেন মায়ের জাতি। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস হলো সুগন্ধি, সবচেয়ে প্রিয় জিনিস চক্ষু শীতলকারী ছিল সালাত, সালাত এবং সালাত। মা খাদিজাতুল কুবরাকে কবর দিয়ে তিনি পাশে জান্নাতুল মুআল্লার পাশে তিনি দাঁড়ানো, দুপুরের রোদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবকে বলো খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি আল্লাহই ব্যবস্থা করে দেব। বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, বিবির প্রশংসা করবেন। শুধু বদনামি খুঁজে বেড়ায় এরকম কিছু চাল আছে না নাই? প্রশংসা করবেন, বিউটিফুল কারি ইউ হ্যাভ কুকড, কি সুন্দর হয়েছে তোমার রান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রশংসা করতেন মেয়েদের। আনাস বিন মালিক বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূলকে আমার বাড়িতে নিয়ে গেলাম, ঘরে বসানোর কোনো জায়গা নাই, উঠানে একটা পিঁড়ি দিলাম। পিঁড়ি বলে তো আপনাদের এখানে? হ্যাঁ, ফিরে ফিরে ভালো, ফিরে ফিরা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন পীড়াতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু মা চাঁদের দিকে দেখছেন আর রাসূলের চেহারার দিকে দেখছেন। আনাস বলছেন, মা কি দেখো? কয় দেখো চাঁদে একটু মেঘ আছে, রাসূলের চেহারা এতটুকু ময়লা নেই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, দুঃখে সুখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। আল্লাহু আকবার। শুকনা রুটি আর সিরকা দিলেন, সিরকা ভিনিগার। সিরকারে কি বলে আপনাদের? সিরকাই বলে, অল্প দাম, বেশি না, এরকম একটা বোতল বোধহয় 30-40 টাকা। এই সিরকা দিলেন আর শুকনা রুটি দিলেন। রাসূল খেয়ে খেয়ে বললেন, এই আনাস, এই সিরকা এবং রুটি শ্রেষ্ঠ খাবার। আনাসের মার চেহারা চাঁদের মতো খুশি হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় কি রাঁধছ, কি এটা মানছে খায়, আছে না? এগুলো ইসলাম জানে না, আদব জানে না, মূর্খ। আরেক ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন এক সাহাবীর ঘরে, লাউ আনলেন, লাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোস্তের ঘ্রাণ পাচ্ছি, তুমি লাউ দিছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ গোস্ত এখনো চুলায়। বলছে, শুনো, মেহমানকে আগে ভালোটা দিবা, আগে ভালোটা দিবা। গোস্তকে খুব ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইআকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই আল্লাহর সাথে বায়াত। কার সাথে? বায়াত মানে বিক্রি করা। বায়াত মানে কি? বিক্রি করা। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, মা বাপকে আল্লাহর পরেই সবচেয়ে বেশি দামি কে? আহা, পায়ের কাছে বসে থাকবেন, মায়ের পাটা ধুয়ে দিবেন 3 বার। কয়বার? বাপেরটা কয়বার দিবেন? 1 বার।
বাপ হিসেবে কইতে চায় না। একবার আর কয়েকদিন আগে নারায়ণগঞ্জের ওই যে চাঁদপুরের এক বেডির ভিডিও আসছে, আহা মা বাপের মারতেছে, দাঁড়ি চাইনা সোয়ার দিছে বাপরে চাঁদপুরে। এই মহিলাকে পিটাইয়া জেলখানায় ঢুকায়া দাও, একদম মৃত্যু যেন শয়তানের জেলখানায় হয়। মা পেশাব করেছে, সন্তানরা নিয়ে মারে নদীতে ফেলে দিয়েছে। কি জুলুম চলছে সমাজে। আপনার ছেলেগুলোকে স্কুলে দিয়ে ধ্বংস করে দিয়েন না। স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোনো ইসলামী পড়া নাই। এখন কি শিখবে বাচ্চারা? কি শিখবে? কোনো ম্যানার নাই, কোনো কার্টিসি নাই। আমি চেয়ারম্যানকে অনুরোধ করব, আপনার ইউনিয়নের ছেলেকে স্কুলে ইসলাম শিখানোর ব্যবস্থা করেন। পিতা মাতা দুইজন জান্নাত, ঠিক না ঠিক? ফাতেমা নামে একজন মহিলা ছিলেন, মহিলা সাহাবী, মদিনায়, বুখারী বর্ণনা। তেনার মা মুশরিকা, তিনি রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমি কি ব্যবহার করব? রাসূল বললেন, সল্লে উম্মা, যত খেদমত মায়ের দরকার সব করবা, সব করবা। মায়ের খেদমত করলে মা আস্তে আস্তে কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। পিতা মাতা এই দুইজনই জান্নাত। দুইজন কি? রাসূল বলেছেন জান্নাতের দুইটা দরজা, একটার নাম মা আর একটার নাম বাবা। এই দুইজনকে খুশি রাখলে দুইটা জান্নাতই আপনার জন্য খোলা থাকবে। আর আপনার উপর খুশি হবেন কে? উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এরপরে দোয়া করেন আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন। সব নবীদের এই দুইটা ছোট্ট দোয়া, প্রিয় দোয়া। হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন। মুরব্বীদেরকে দেখলেই সম্মান করবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? হোক তিনি হিন্দু। আপনি বাসে বসে আছেন, একজন হিন্দু ভাই উঠেছেন বৃদ্ধ, তাকে জায়গায় করে দেন, আপনার উপর খুশি হবেন কে? একজন মায়ের হাতে বোঝা, আপনি তার বোঝাটা নিয়ে নেন, এখন অবশ্য দিতে চায় না, করলো দৌড় দেয় কিনে আবার, ঠিক না? আপনি আগে বিশ্বস্ততা অর্জন করবেন, আগে বিশ্বস্ততা অর্জন করবেন। আর মুসলমানদেরকে দেখলেই তো মানুষ আশ্বস্ত হয়। বাজারে 3 জন লোক বসে আছে, একজনের মাথায় টুপি আর 2 জনের মাথায় টুপি নাই। কার কাছে মানুষ বেশি যায়? হ্যাঁ, কার কাছে? টুপিওয়ালার কাছে। মনে করে যে এই ব্যবসায় ঠিক মতো মাপবে, ঠিক মতো দিবে। যদি 2 নাম্বারই করে, এর শাস্তি অন্যদের চেয়ে বেশি হবে না কম? বেশি হবে। খবরদার। এই জন্য ইসলাম আলাদেরকে ভালোবাসেন, কোরআনের লোকদেরকে ভালোবাসেন, মুরব্বীকে ভালোবাসেন, প্রতিবেশীর হক দেন। হিন্দু ভাই খেতে পাচ্ছি কিনা আপনি খবর নেন। আপনার প্রতিবেশী হোক বেনামাজি, গিয়ে তার খবর নেন, ভাই কি রাঁধছো, কি খাইছো, তোমার বাচ্চাগুলো কেমন আছে। নিজে যখন ফল কিনবেন ওদের হাতে ফল দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দিতে না পারেন ফলের খোসাগুলো বাইরে ওদের সামনে ফেলবেন না, দূরে নিয়ে গোপনে ফেলেন। আর ফলের ঘ্রাণ তো এমনি বেরিয়ে যায়, আমাল না আমার ঘ্রাণ আছে না, পাশে দেন। ইলিশ মাছ আনছেন, আপনি আনতেছেন, ওদের জিহ্বায় পানি পড়তেছে কিনা তৌফিক নাই। রাসূল বলেছেন, যদি তরকা দিতে না পারো ঝোল দাও। কি দাও? ঝোল দাও, ঝোল দাও। ইলিশ মাছের ঝোলই তো হেভি মজা। আমি শুনেছি আমাদের পাশের দেশের ভাইয়েরা ইলিশ মাছের পরগুলোও রাইন্দা খায়। পর আছে না? পরে কি কর? শোষা, ওই যে উপরের দিকে আইসটা আইসটা খায়, কাইসটা। হেরা আইসটা দিয়ে নাকি ডাইল দিয়ে খায়। আমাদের দেশ, আহারে। আপনি গরিব মানুষকে একটু সাথে নিবেন, আপনার উপর খুশি হবেন কে? আপনি আপনার মা বাপকে আগে খাওয়াবেন। শেষ কথা বলে শেষ করছি, আপনাদের যে খুঁড়ি আমি তো দেখতেছি আপনারা একটাই উঠবেন না, যা দেখতেছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাকে এত রাতে আনবেন না, আমি আসবো না আর। রাত 10টার পরে, 10টা আমি ঘুমাই নর্মালি। অনেক মা বোনেরা আছেন, আমাদের মা বোনরা আমাদের জন্য নেয়ামত। আমাদের কথা তো বলেনি ইমাম সাহেব, চিকন করে ফোড়ন কটেন কেন? মা বোনদের কথা বলি নেই, মা বোনদের কথাই তো বেশি বললাম। আমার মায়েরা আমাদের নেয়ামত। আমাদের কি নেয়ামত? রাসূল বলেছেন 3 বার মায়ের খেদমত। কয়বার? বদরের যুদ্ধ থেকে ছুটি দিলেন, বললেন কে আছে? কয় মা, মায়ের খেদমত করো। তারপরে মায়ের খেদমত, তারপরে মায়ের খেদমত, চতুর্থবারে বাপের খেদমত। প্রথম পুরস্কার মায়ের, দ্বিতীয় মায়ের, তৃতীয় মায়ের, বাপের জন্য সান্ত্বনা পুরস্কার। ঠিক না বেটি? কারণ কি? পেটে ধারণ করেছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? মায়ের। সূরা লোকমানে 17 নম্বর আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكرني ولوالديك وإلي المصير দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা, তবে মায়ের কথা বলে যেও না। হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সয়ে মা তোমাকে পেটে ধারণ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর পিতামাতার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বার কবরটা অন্ধকার, স্বপ্ন দেখেছি আব্বার কবরটা অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আব্বার জন্য দোয়া করো, প্রতি দোয়াতে একটা নূরের বাতি আল্লাহ কবরে জ্বালিয়ে দিবেন। কত সময় আব্বা আম্মা না হলে কি আমরা দুনিয়া আসতে পারতাম? আর এই মা কত কষ্ট করেছেন। মায়ের কষ্টের কথা সেই বুঝে যে মা হয়, যে কি হয়, বাপের কষ্টের কথা সে বুঝে যে বাপ হয়। ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহর কাছে আমাদের সম্পদ বিক্রি করে দেব, ঠিক আছে তো? জান এবং মাল। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি তো? দেখি কারা কারা একটু বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, হজ, যাকাত দল করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দোয়ার দিকে যাব। আর কোনো ঘোষণা আছে? কই সব? হ্যাঁ, ও গজল। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত, সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই,